দূরের এক বনে টুনি আর মুন্নি নামে দুই বোন বাস করত। দুই বোনের মধ্যে মুন্নি ছিল বড় আর টুনি ছিল ছোট। দুই বোনের মধ্যে কোনো মিলই ছিল না, সব সময় ঝগড়া ওদের লেগেই থাকতো। একদিন সকালে মুন্নি তার ঘরে বসে বাটিতে করে পায়েস খাচ্ছিল। এমন সময় টুনি মুন্নির ঘরে যায় আর বলতে থাকে, দিদি, এই দিদি, কি খাচ্ছিস রে অমন করে? এই দিদি, বল না। এই, তুই আমার এখানে এসেছিস কেন? হ্যাঁ, আমাকে জ্বালাতে নাকি ঝগড়া করতে? হ্যাঁ, যা এখান থেকে। আমি এখন আরামে বসে পায়েস খাবো। কি মজা! কি পায়েস খাবি? দিদি, আমি তো তোর ছোট বোন রে, দে না রে আমাকে একটু পায়েস। কতদিন হলো পায়েস খাই না আমি। মুন্নি টুনির কোনো কথায় পাত্তা না দিয়ে নিজের মনের আনন্দে পায়েস খেতে থাকে। দিদি, দে না রে একটু। বেশ, দিবি না তো? এই পায়েস তোর হজম হবে না, তোর পেট খারাপ করবে, এই বলে দিলাম আমি। খাওয়া শেষে মুন্নি খালি বাটিটা টুনির হাতে দিয়ে বলতে থাকে, এতই যখন পায়েস খাওয়ার ইচ্ছে হয়েছে, তখন এই খালি বাটিটা চেটে চেটে খা। তোকে শুধু পায়েস কেন, আমি তোকে কিছুই দেব না। একমাত্র তোর জন্য আমার জীবনটা নরক হচ্ছে। খালি বাটিটা দেখে টুনির খুব রাগ হয় আর টুনি বাটিটা মুন্নির দিকে ছুঁড়ে মারে আর বাটির আঘাতে মুন্নির মাথা কিছুটা ফেটে যায়। ও বাবা গো, ও মা গো, ফেটে গেল গো, ফেটে গেল, মাথাটা ফেটে গেল। ফেটে গিয়েছে, ঠিক হয়েছে। আমাকে পায়েস না দেওয়ার শাস্তি এটাই তো। আমি আজকেই রাজা মশাইকে বলে দেব। ব্যথা, মাগরে মা, ওরে মারে। মুন্নি রাজা ঈগলের দরবারে যায় আর ঈগলকে টুনির ব্যাপারে সব কথা খুলে বলে। কি ব্যাপার টুনি, মুন্নি যেসব বলছে সেগুলো কি সব সত্যি? বলো টুনি, বলো। হ্যাঁ সত্যি, তবে আমি যা করেছি বেশ করেছি। বেশ করেছো মানে? তুমি অনেক বড় অপরাধ করেছো, তোমাকে শাস্তি অবশ্যই পেতে হবে। তুমি যেহেতু মুন্নির মাথা ফাটিয়েছো, সেহেতু মুন্নি সুস্থ না হওয়া পর্যন্ত ওর সব কর্ম তুমি করে দেবে। মুন্নি যা করতে বলবে তোমাকে তাই করতে হবে, বুঝতে পেরেছো? রাজার কথা শুনে মুন্নি মনে মনে হাসে আর বলতে থাকে, এবার মজা বুঝবি তুই। একটা মাসে কয়টা দিন যা। টুনি, আমি বাড়িতে যাব, আমাকে পেটে করে বাড়িতে নিয়ে যা। কি বলছো কি মুন্নি, তোমার মাথা কি ঠিক আছে? টুনি তোমার সব কাজ করবে জন্য তোমাকে পিঠেও নিবে নাকি? কেন করবে না মহারাজ? আপনি তো বলেছেন ও যদি আমার কথা না শোনে তাহলে আপনি ওকে কঠোর শাস্তি দেবে। কি রে টুনি, তুই শাস্তি নিবি নাকি আমাকে পিঠে নিবি? টুনি এই কথার উত্তর না দিয়ে কষ্ট করে মুন্নিকে পিঠে তুলে নেয় আর ধীরে ধীরে বাড়ির দিকে এগোতে থাকে। বাড়িতে এসে টুনি মুন্নিকে পিঠ থেকে নামায়। তখন মুন্নি বলতে থাকে, এই কোথায় যাচ্ছিস? আমার জন্য রান্না করে নিয়ে আয় যা, আমার ক্ষুধা লেগেছে। তোর মতো শয়তান বোন আমি একটাও দেখিনি। আমি আর কোনো তোর কাজ করব না, এমনকি এই বনে থাকবো না, চলে যাব। আমার দু চোখ যেদিকে চায় আমি সেদিকেই চলে যাব। টুনি রাগে কান্না করতে করতে চলতে থাকে। চলতে চলতে টুনি অনেক গভীরে প্রবেশ করে আর ওখানে একটা পাহাড়ের গুহার সামনে কান্না করতে থাকে। বাবা মা, তোমরা কেন আমাকে এরকম দিদির কাছে রেখে গিয়েছিলে? মুন্নি দিদি আমাকে একটুও ভালোবাসে না, আমাকে তোমাদের কাছে নিয়ে যাও বাবা মা। টুনির কান্না শুনে ওই পাহাড়ের গুহা থেকে একটা বৃদ্ধা বেরিয়ে আসে আর টুনিকে বলতে থাকে, এই মা, কি হয়েছে তোর? কিসের দুঃখ তো যে এমন করে কান্না করছিস? বল দেখি আমাকে। বৃদ্ধার কথা শুনে টুনি আবেগে বৃদ্ধাকে মুন্নির সব কথা খুলে বলে আর সব শুনে বৃদ্ধার মনে অনেক মায়া হয় আর বৃদ্ধা জাদু করে একটা পেঁপে গাছ আনে।
কাঁদিস না রে মা, কাঁদিস না। এই নে পেঁপে গাছ। এই পেঁপে গাছটা একটা জাদুই পেঁপে গাছ। এই পেঁপে গাছে যে পেঁপেগুলো ধরবে সে পেঁপেগুলো সোনার হবে। আর এই পেঁপে গাছের কাছে তুই যা যা খাবার চাবি তোকে এই পেঁপে গাছ তাই দেবে। তোকে আর কষ্ট করে রান্না করতে হবে না রে। তখন টুনি অনেক খুশি মনে বৃদ্ধার কাছ থেকে পেঁপে গাছটা নিয়ে বাড়িতে আসে আর ওই পেঁপে গাছটা তার উঠোনে রোপণ করে। টুনির যত্নে পেঁপে গাছটা অনেক বড় হয় আর সোনার পেঁপে দেওয়া শুরু করে। টুনি রোজ রোজ পেঁপে গাছের কাছ থেকে খাবার চায় আর পেঁপে গাছ টুনিকে খাবারও দেয়। টুনি মুন্নির থেকে অনেক ধনী হয় আর এ দেখে মুন্নির অনেক হিংসে হতে থাকে। আর মুন্নি তার ঘরে একা একাই বলে, কি ব্যাপার, যেদিন থেকে টুনি ওই পেঁপে গাছটা উঠোনে রোপণ করেছে সেদিন থেকে টুনি কোনো রান্নাই করছে না, আরো আমার থেকে বেশি ধনী হয়েছে। ওই পেঁপে গাছের কাহিনী টুনির কাছ থেকে জানতেই হবে। এরপর মুন্নি হাতে পায়েস নিয়ে টুনির কাছে যায় আর আদুরে কণ্ঠে বলতে থাকে, বোন টুনি, এই নে পায়েস খা। সেদিনের জন্য আমি তোর কাছে ক্ষমা চাইতে এসেছি, আমাকে তুই ক্ষমা করে দে রে বোন, আর এই পায়েসগুলো খেয়ে নে। মুন্নির এমন কথা শুনে টুনির মন গলে যায় আর টুনি মুন্নির হাত থেকে পায়েস নিয়ে বেশ মজা করে খেতে থাকে। এই সুযোগে মুন্নি টুনিকে বলতে থাকে, আরে বোন, তুই তোর পেঁপে গাছটা কোথায় পেয়েছিস রে? আর তোর পেঁপে গাছ কি এমন জাদু জানে, আমাকে একটু বল তো বোন। মুন্নির কথা শুনে টুনি সবকিছু খুলে বলে। সব শুনে মুন্নি তার ঘরে গিয়ে বলতে থাকে, জাদুই পেঁপে গাছ, তার মানে টুনি এত ধনী হচ্ছে। আমি আজকেই টুনির মতো ওই পাহাড়ে গুহার সামনে গিয়ে কান্না করব আর জাদুই পেঁপে গাছ নিয়ে চলে আসব। যেই ভাবা সেই কাজ। মুন্নি ওই পাহাড়ের গুহার সামনে বসে কাঁদতে থাকে। এমন সময় ওখানে ওই বৃদ্ধা আসে আর সব শুনে টুনির মতোই বৃদ্ধা মুন্নিকে একটা পেঁপে গাছ দেয়। মুন্নি পেঁপে গাছটা পেয়ে মনে মনে বলে, বোকা বুড়ি, আমার অভিনয়টা বুঝতেই পারিনি। এই গাছটা রোপণ করে আমি অনেক অনেক সোনার মোহর চাইবো আর টুনির চেয়ে ধনী হব। তখন মুন্নি ওখান থেকে চলে আসে আর তার পেঁপে গাছটা তার উঠোনে রোপণ করে আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন মুন্নি গাছটার সামনে দাঁড়িয়ে বলতে থাকে, এই পেঁপে গাছ, আমাকে তাড়াতাড়ি অনেকগুলো সোনার মোহর দে, যাতে আমার ঘর ভর্তি হয়ে যায়, তাড়াতাড়ি দে বলছে। এইভাবে মুন্নি চাইতেই থাকে কিন্তু পেঁপে গাছ মুন্নিকে কিছুই দেয় না। আর এই দেখে মুন্নির অনেক রাগ হয় আর মুন্নি তার ঘর থেকে একটা দা নিয়ে আসে আর বলতে থাকে, সোজা কথার পেঁপে গাছ না তাই না, দাঁড়া, তোকে আজ আমি কেটেই ফেলবো। অমনি ওখানে ওই বৃদ্ধাটা প্রকট হয় আর বলতে থাকে, এই লোভী দাঁড়া, এই পেঁপে গাছ তোকেও সাহায্য করতো যদি না তুই লোভ করতি। আমি দয়া করে তোদের দুই বোনকে দুটো পেঁপের গাছ দিয়েছিলাম। আমার আগেই বোঝা উচিত ছিল তুই তোর বোনের মতো সৎ নোস। তাই আমি তোর লোভের শাস্তি স্বরূপ এই পেঁপে গাছ আর তোর সব সম্পত্তি নিয়ে যাচ্ছি। বৃদ্ধা মুন্নির পেঁপে গাছটা সহ ওর ঘরে সব গুচ্ছিত সম্পত্তি নিয়ে যায় আর মুন্নি কান্না করতে থাকে। হায় হায়, হে আমার কি হলো? বৃদ্ধা মা, আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো লোভ করব না, আমাকে আমার সম্পত্তি ফিরিয়ে দাও। আর এভাবেই মুন্নি তার লোভের শাস্তি পেয়ে যায় আর হায় হায় করতে থাকে। অন্যদিকে সৎ টুনি সুখে শান্তিতে বসবাস করতে থাকে।